হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি বিকানির। আমরা সকাল সকাল কুলধারা ভূতের গ্রাম দেখার পরে আমরা যাত্রা শুরু করেছি দুপুরে খাওয়া দাওয়া কোথায় করব সেটার উদ্দেশ্যে। তো রাস্তা তো চলেই যাচ্ছে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা যাত্রা করার পরে প্রায় 1টা 1:30টার দিকে আমরা একটা সামনের ধাবা আছে, সেই ধাবার সামনে এসে উপস্থিত হলাম। এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পরে আমরা যাব কর্ণিমাতা টেম্পল দেখতে। তো সেই টেম্পলটা দেখে তারপরে আমরা আজকে নাইট স্টে করব। তো চলে এসেছি কিষান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে হিন্দিটা অ্যাকচুয়ালি রাজস্থানী ভাষায় লেখা, অ্যাকচুয়াল হিন্দি মানে অ্যালফাবেটগুলো নয়, একটু চেঞ্জড। যেখানে খেতে বসেছিলাম তার সামনে এরকম সুন্দর গাঁদা ফুলের গাছ ছিল আর একটু অন্যান্য ফুলের বাগান ছিল। সেইগুলো দেখাশোনা করার পরে আমরা সামনে একটা খাটিয়া ছিল, সেখানেও একটুখানি জিরিয়ে নিলাম, বিশ্রাম করে নিলাম। এখানে খাটিয়ায় শুয়ে শুয়ে সামনের যে হাইওয়ে, যেটা বিকানির যাওয়ার হাইওয়ে, সেই বিকানির যাওয়ার হাইওয়ের সামনে দেখছি যেরকম সারি সারি বাবলা গাছ আছে আর চারদিকটা পুরো মরুভূমি, কারণ এটা আমরা জয়সলমীর থেকে বিকানির যাচ্ছি। মরুভূমি কিন্তু এখানেও আছে। আর যেটা দেখতে পেলাম সেটা যে সর্ষের গাছ, প্রচুর সর্ষে ক্ষেত আছে। এই যে এখানে দেখছো, এটা আর 1-2 মাস পরে হয়তো একদম হলুদ হয়ে যাবে, খুব সুন্দর। এখানে কিছু কাঁটা ফুলের গাছ দেখতে পেয়েছি, এটা বিভিন্ন ধরনের রং বেরঙের গাছ আছে, এটাও বেশ নজর কাড়লো। এখানে ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে আর কি দেখতে। তো ফাইনালি 5টার দিকে আমরা চলে এসেছি কর্ণিমাতা টেম্পল, যেটাকে বলে টেম্পল অফ র্যাটস। প্রচুর ইঁদুর আছে এখানে, তো সেই ইঁদুরগুলোকে এখানে কাবা বলে। যাই হোক, সেটার গল্প পরে বলছি। এইখানে আমাদেরকে দাঁড় করিয়ে দিল, এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। মন্দিরের প্রাঙ্গণে প্রচুর দোকান আছে, যেখান থেকে নানা রকমের প্রসাদ, ফুলের ডালা, এগুলো সব কিনে মাকে পুজো দেওয়া যায়। সামনে যে গেটটা দেখছো, ওই গেটের ভেতর দিয়ে আমাদের ঢুকতে হবে। এইটা গেট, কর্ণিমাতা টেম্পলের গেট। এটা অ্যাকচুয়ালি বিকানিরের, সাউথ বিকানিরে দেশনোক বলে একটা জায়গা আছে, সেখানে এই মন্দিরটি অবস্থিত। খুবই বড় মন্দির আর খুব সবাই মানে, প্রচুর দূর দূরান্ত থেকে লোক এসে এখানে মাকে পুজো দেয়। আর মন্দির প্রাঙ্গণে দেখছি যে প্রচুর শত শত আর কি পায়রা। আর এখন প্রায় সূর্যাস্ত হতে চলেছে, সুন্দর লাগছে দেখতে টেম্পলটা। সাদা রঙের টেম্পল আর এর গায়ে প্রচুর কারুকার্য করা আছে, খুব সুন্দর। ওই অনেকটা সেই জৈন মন্দিরে যেরকম কারুকার্য করা থাকে সেরকম। টেম্পলটা একটু পুরনো কালচে হয়ে গেছে, ধুলোবালি জমে, এটা হয়তো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না, কিন্তু তাও ভক্ত সমাগম প্রচুর। আমরা লাইন দিয়ে ভেতরে ঢুকছি, প্রচুর লম্বা লাইন পড়েছে, খুব সুন্দর ব্যবস্থা। ধাক্কাধাক্কি ভিড় আছে, কিন্তু ধাক্কাধাক্কি সেরকম কিছু হচ্ছে না। এবার বলি এই মন্দির আর কর্ণিমাতার ব্যাপারে। মা কর্ণিমাতা অ্যাকচুয়ালি 1525 সাল নাগাদ উনি দেহ রাখেন। উনি ছিলেন মা শক্তির আর কি রূপ। তো উনি দেহ রাখার পরে ওনার যে ভক্তরা, তারা এই ছোট্ট মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে আস্তে আস্তে ওনার ভক্তগণ মন্দিরটি আরও বড় করে বানান। কথিত আছে যে মা কর্ণিমাতার যে সন্তান, তার নাম ছিল লক্ষণ, সে একবার স্নান করতে গিয়ে জলে ডুবে তার মৃত্যু হয়। তখন কর্ণিমাতা তার দেহটাকে জল থেকে তুলে যমরাজের কাছে নিয়ে গেছিলেন, যাতে ওনাকে জীবন্ত করে দেওয়া হয়, কিন্তু যমরাজ সেটি নাকচ করে দেন, কারণ ওটা ল অফ ইউনিভার্সের এগেনস্টে। তারপরে পূর্ণিমাতা বললেন যে তাহলে আমি আর আমার ভবিষ্যতের যত বংশধর, তারা কখনো যমরাজের কাছে যাব না। এরপরে উনি যেটা করলেন যে ওনার যত বংশ আছে তারা মারা যাওয়ার পরে তারা কাবায় পরিণত হতো। কাবা মানে ইঁদুর। আর ইঁদুরগুলো যখন আবার মারা যেত, তারা আবার তার বংশ যে পরম্পরা, সেখানে মানুষ রূপে জন্ম নিতেন। তো এইভাবে পুরো একটা সাইকেল চলছে। তো কাবা, এখানে যে ইঁদুরগুলো, সেগুলো প্রচণ্ড স্যাক্রেড মনে করে সবাই। প্রায় 20,000-এর উপরে ইঁদুর আছে এই মন্দিরটির ভেতরে। আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি, কোনো এন্ট্রি চার্জ নেই। সুন্দর গেট, এখানে দেখছো যে কাঁটা দেওয়া আছে গেট। আর এখানে শত শত ইঁদুর, প্রচণ্ড রকমের ইঁদুর, পায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, গায়ে উঠে যাচ্ছে, এরকম ব্যাপার। ছোটো নুপু তো দেখে খুব আনন্দ করছে। আমি ফার্স্টে ভাবছিলাম যে ও খুব ভয় পাবে, কিন্তু দেখলাম যে ও টুকটুক করে পা বাড়িয়ে দিচ্ছে, ইঁদুরগুলো পায়ের কাছে চলে আসছে। তারপরে এরকম তো অনেক লোক দেখেছি যা বসে আছে, ওর গায়ে ইঁদুর উঠে যাচ্ছে, কিচ্ছু বলছে না। এখানে দেখছি যে একটা পাত্রের মধ্যে জল দেওয়া হয়েছে, সেখানে ইঁদুরগুলো জল খাচ্ছে। দেখে আমার সত্যি অবাক লাগছে। আমরা লাইন দিয়ে ভেতরে ঢুকেছি, এটা মন্দিরের যে প্রাঙ্গণ, সেই মন্দিরটি। এখানে তারপরে লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে।
আমরা আস্তে আস্তে গেটের ভেতর দিয়ে প্রবেশ করছি মাকে দর্শন করার জন্য। এখানে লেখা আছে শ্রী কর্ণী মন্দির, আর ইঁদুরের বেশ ইমেজও দেওয়া আছে। ভিড় খুব, আর নতুন জায়গা, জানিও না এখানে ভিডিও বা মোবাইল ফটোগ্রাফি করতে দেবে কিনা। अरे तो मैंने सभी करे जो तो लेवा कम से कम लो खड़ा नहीं बियान लेवा दूसरा मंदिर में मत মাকে দর্শন করলাম। দর্শন করার পরে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি মন্দিরের বাইরে। এখানে দেখছি যে ক্ষীর খেতে দেওয়া হয়েছে ইঁদুরদের। এখানে দেখছি যে প্রচুর ইঁদুর ক্ষীর খাচ্ছে, আর এই গর্তের ভেতর দিয়ে ঢুকছে বেরোচ্ছে সারি সারি। এখানে আরও এক ধরনের খাবার দেওয়া হয়েছে ইঁদুরদের। এরপরে আমরা আস্তে আস্তে ওখান থেকে আর আধ ঘন্টার মধ্যেই ফিরে এলাম আমাদের হোটেলে। বিকানিরের হোটেলে আমরা চলে এসেছি। এই হচ্ছে আমাদের রুম। ছোট দুপুর রুম দেখে খুশি হয়ে গেছে। এখানে আমরা দুদিন থাকবো, কারণ আমাদের পরশুদিন ফ্লাইট আছে। তো এটা বেশ বড় সড়ো আছে, সুপার ডিলাক্স রুম এটা। নুপো খাবে বলে একটু স্ন্যাক্স এনেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাইস, সেটা নুপো খাওয়া দাওয়া করলো। আর রাতে আমরা খাবো হচ্ছে রাজস্থানি ফেমাস ফুড লাল মাছ, সেটাও অর্ডার করে দিয়েছি জোম্যাটো থেকে, তো একটু পরেই দিয়ে যাবে। তো ভিডিওটা আমি আপাতত এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। কালকে বিকানিরের আরও ভিডিও আসবে।